এবার আমরা মান নির্ণয় থেকে আরেকটা অঙ্ক করে ফেলি। তো এই অঙ্কটা দেখলে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই বেশ ভয় পায়, বাট আমরা এখানে আসলে অ্যাভয়েড করবো না অঙ্কটাকে, কারণ বেসিক্যালি অঙ্কটা খুবই সোজা, সেটা আমরা এখানে একটু দেখতে চাই। এখন প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে কজের পরে। চিন্তা করে না, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে একদম ইনিশিয়ালি তোমাদেরকে যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা হচ্ছে কজ এ কজ বি। দেখে মনে হচ্ছে যে ভাইয়া তাহলে এটা ডেফিনেটলি কজ এ প্লাস বি অথবা কজ এ মাইনাস বি সূত্রে পড়লেও পড়তে পারে। কোন সূত্রে পড়বে সেটা আমরা ডিসাইড করব ঠিক এর পরের অংশটা দেখে। দেখো এরপরে আবার আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটা হচ্ছে 81 ডিগ্রি 40 মিনিট, আর এখানে আছে 21 ডিগ্রি 40 মিনিট। কিন্তু দেখো আমাদের যতগুলো সূত্র আমরা শিখেছিলাম তার মধ্যে এখানে যদি থাকে cos a cos b, তাহলে ডেফিনেটলি এই পোরশনে থাকে হচ্ছে sin a sin b। অর্থাৎ এই দুই জায়গাতে অ্যাঙ্গেল যে দুইটা থাকে, এখানে অ্যাঙ্গেল দুইটা কিন্তু সেমই থাকে, শুধু এখানে থাকতো cos, এখানে হয়ে যাবে sin। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এখানেও দুইটা cos আর এখানেও দুইটা cos, তাহলে ডেফিনেটলি আমাদেরকে এই দুইটা cosকে সাইনে কনভার্ট করে নিতে হবে। যদি সূত্রে ফেলতে চাই এই দুইটা cosকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সাইনে কনভার্ট করে ফেলা। আসো প্রথমে সাইনে কনভার্ট করে ফেলি। cos 60 ডিগ্রি 20 মিনিট cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস এখানকার cosকে যদি সাইনে কনভার্ট করতে চাই তাহলে তোমরা জানো এই সূত্র থেকে যে অ্যাকচুয়ালি cos থিটা ইকুয়াল টু হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে ছিল cos থিটা, এটাকে যদি আমি sin আকারে লিখতে চাই তাহলে sin 90 ডিগ্রি মাইনাস যে অ্যাঙ্গেলটা উপরে ছিল সেটা ইনটু, এবার এখানে sin 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি 40 মিনিট। কিন্তু খেয়াল করে দেখো এই বিয়োগটা যদি আমরা করে ফেলি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 81 ডিগ্রি 40 মিনিটকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা আসলে 8 ডিগ্রি 20 মিনিট। আবার যদি এই বিয়োগফলটা আমরা বিয়োগটা করে ফেলি তাহলে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে 68 ডিগ্রি 20 মিনিট। আসো বিয়োগ করে লিখে ফেলি, sin 8 ডিগ্রি 20 মিনিট ইন্টু sin 68 ডিগ্রি 20 মিনিট। এখন ফরম্যাটটা পারফেক্টলি আমাদের সূত্রের সাথে মিলে গেছে, cos a cos b প্লাস sin a sin b। দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতে পারি cos a মাইনাস b, অর্থাৎ 68 ডিগ্রি 20 মিনিট মাইনাস 8 ডিগ্রি 20 মিনিট। যেখানে বিয়োগ টিয়োগ করলে ফাইনালি দাঁড়ায় cos 60 ডিগ্রি, আর আমরা তো জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ দিস ইজ দ্য আনসার। আচ্ছা ওই একই রকমই আমরা আরো একটা অঙ্ক এখানে করে ফেলি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা সাইনের পরে কিছু একটা আছে, তারপর কজের পরে কিছু একটা আছে। আমরা চিন্তা করি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আর প্রথম ফরম্যাটটা হচ্ছে সাইন এ কজ বি এই ধরনের, অর্থাৎ দেখে মনে হচ্ছে এটা হয়তোবা সাইন এ প্লাস বি সূত্রে পড়বে, আর না হলে সাইন এ মাইনাস বি সূত্রে পড়বে। তো যেহেতু মাঝখানে আসলে একটা প্লাস আছে, তো আমরা ইনিশিয়ালি হয়তোবা গেস করতে পারি যে এখানে হয়তোবা সাইন এ প্লাস বি এর সূত্র পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি কোন সূত্রটা পড়বে আমরা একটু পরে দেখব, পরের লাইনের পরে। তাহলে প্রথমে আমরা যেটা ছিল ওটা লিখে ফেলি, sin 77 ডিগ্রি 40 মিনিট cos 17 ডিগ্রি 40 মিনিট প্লাস আমি বলেছিলাম যে এখন আমাদের কাজ হচ্ছে cosকে সাইনে কনভার্ট করে ফেলা। এই cosটাকে যদি সাইনে কনভার্ট করতে চাই তাহলে কিছুই না, cos-এর পরে যে অ্যাঙ্গেলটা আছে তাকে প্রথমে এই ফরম্যাটে লিখি, 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি 40 মিনিট। আর এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে এটাকে এভাবে লিখি, sin 12 ডিগ্রি 20 মিনিটকে বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস 77 ডিগ্রি 40 মিনিট। তাহলে sin 77 ডিগ্রি 40 মিনিট cos 17 ডিগ্রি 40 মিনিট। আর আমরা একটা ব্যাপার জানি যে cos of 90 ডিগ্রি প্লাস থিটা এটা ইকুয়াল টু আসলে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে cos of 90 ডিগ্রি প্লাস থিটা এটা ইকুয়াল টু হবে মাইনাস সাইন থিটা। সিমিলারলি যদি থাকতো যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু বেসিক্যালি cos থিটা, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা আসলে বলতে পারবো cos থিটা। তাহলে cos 77 ডিগ্রি 40 মিনিট।
এখন খেয়াল করে দেখো ফরম্যাটটা কেমন দাঁড়াইছে, sin a cos b মাইনাস cos a sin b, অর্থাৎ এখানে আমাদেরকে sin a মাইনাস b এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা বসিয়ে ফেলি, এটা ইকুয়াল টু sin of a মাইনাস b, a হচ্ছে 77 ডিগ্রি 40 মিনিট মাইনাস b হচ্ছে 17 ডিগ্রি 40 মিনিট ইকুয়াল টু sin 60 ডিগ্রি সমান √3/2। বন্ধুরা এবার আমরা টাইপ 1 থেকে শেষ অঙ্কটা করব। তো যদি একটু খেয়াল করো দেখবা যে এখানে tan নিয়ে কাজ করা হয়েছে অঙ্কের মধ্যে, tan সামথিং মাইনাস cot সামথিং ডিভাইডেড বাই 1 প্লাস tan সামথিং cot সামথিং। এটি রিকল করলেই বুঝবা যে আসলে আমরা tan এর এই টাইপের কোনো সূত্র শিখি নাই, যে সূত্রের মধ্যে একই সাথে tan আছে আবার cot আছে। আমরা দেখছিলাম যে tan এর সূত্রের মধ্যে শুধুমাত্র tan ই ছিল, tan a প্লাস b এর সূত্র ছিল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো আমাদের প্রথম কাজ এই cot কে আমরা tan এ কনভার্ট করব, এই cot কে আমরা tan এ কনভার্ট করব, তারপরে আমরা দেখব সুন্দর মতো সূত্রে পড়ে আছে tan 73 ডিগ্রি 23 মিনিট মাইনাস, এবার cot কে আমরা লিখতেছি tan এর ফরম্যাটে tan 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি 23 মিনিট, সরি এটা হচ্ছে cot 1 প্লাস tan 73 ডিগ্রি 23 মিনিট, সিমিলারলি cot 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি 23 মিনিট, tan 73 ডিগ্রি 23 মিনিট মাইনাস, এবার একটা ব্যাপার আমাদের জানা আছে যে cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা ইকুয়াল টু আসলে tan থিটা। তাহলে এখানে cot অফ 90 ডিগ্রি মাইনাস যেটা এভাবে লিখতে পারবো tan অফ ওই অ্যাঙ্গেলটা। সিমিলারলি নিচেও একই ঘটনা ঘটবে, 1 প্লাস tan 73 ডিগ্রি 23 মিনিট ইন্টু tan 13 ডিগ্রি 23 মিনিট। একটু খেয়াল করে দেখো, যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে a চিন্তা করি আর এই অ্যাঙ্গেলটাকে যদি b চিন্তা করি তাহলে ফরম্যাটটা কি ফরম্যাটে আছে অঙ্কটা, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ডেফিনেটলি এটা tan a মাইনাস b এর সূত্র, তাহলে tan a মাইনাস b ফরম্যাটে বসাই দাও, tan অফ 73 ডিগ্রি 23 মিনিট মাইনাস 13 ডিগ্রি 23 মিনিট। এখন এই বিয়োগটা করার পরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে tan 60 ডিগ্রি, আর জানো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমাদের এই বাজে বিচ্ছিরি ফরম্যাটটার আনসার হচ্ছে খুব ভালো একটা আনসার, সেটা হচ্ছে √3।